হয়েছে। আজকে ঈদ তাদের জন্য নয়, খুশি তাদের জন্য নয়, তাদের জন্য ঈদ, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুঃখের সংবাদ। বন্ধু, তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঠিক আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সেদিন মানুষ বুঝবে যে সত্যি সত্যি আমরা কত বড় অন্যায় কাজ করেছি, কত বড় আমরা ভুল পথে আমরা ছিলাম। বিষয়টা সেদিন বুঝবে। আজকে বিভিন্ন রকমের বাহানা করে, বিভিন্ন রকমের কৌশল করে, বিভিন্ন রকমের চালাকি করে মানুষ এড়িয়ে যেতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট করে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, পরিত্রাণ তারাই পেয়ে গেছে, পরিত্রাণ তারাই পেয়েছে, সফল কাম তারাই হয়েছে, সফলতা অর্জন তারাই করেছে যারা নিজের মনকে, নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, পাপ থেকে পবিত্র করতে পেরেছে, নিজের দেহকে, মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক অন্য জায়গাতে একই কথা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ তারা পরিত্রাণ পেয়ে গেছে, তারাও সফলতা অর্জন করেছে যারা নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে। মানুষের আত্মার মাঝে জং জমে যায়, মানুষের আত্মার মাঝে জং জমে, এই জং মুক্ত যারা আত্মা করতে পেরেছে, এই নিজের মন থেকে যারা জং সরাতে পেরেছে, ঠিক আজকে ঈদ তাদের জন্য। আপনারা দেখেন, একটা লোহাকে যদি দীর্ঘদিন আপনি ব্যবহার না করেন, দীর্ঘদিন যদি সে পড়ে থাকে, সে পানিতে রোদে, কিছুদিন পর সেটা জং ধরে যায়। সে জং ধরা থেকে আপনার জং মুক্ত করতে গেলে, জং ছাড়াতে গেলে পারে আপনাকে কামার বাড়ি যেতে হয়। কামার বাড়ি নিয়ে গিয়ে তাকে তাতিয়ে পিটিয়ে তারপরে তার জং মুক্ত তাকে করতে হয়, তাকে জং ছাড়াতে হয়। অনুরূপভাবে মুসলিম, তোমার কাছে মাহে রমজান এসেছিল তোমাকে জং মুক্ত করার জন্য, পাপ মুক্ত করার জন্য, অথচ তুমি এমন মুসলিম, আর এমন তুমি ইমানদার, আর এমন তুমি মানুষ, এমন তুমি বিবেকবান, এত বড় নির্বোধ, এত বড় গধব, এত বড় তুমি বোকা, এত বড় নিরেট, তোমার মতো নিরেট আর বিশ্বে দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না। আজকে কোন হিসাবে তুমি ঈদ মানাতে এসেছো? যারা মাহে রমজানে রোজা করেনি, তোমার ঈদ মানানোর চাইতে আজকে গোপাল সাহেবের সঙ্গে খেলা করা উচিত ছিল। তোমার ঈদগাহে আসার চাইতে আজকে অভিজিৎ সরকারের সঙ্গে তোমার ভোট প্রচারে যাওয়া উচিত ছিল। আজকে ঈদগাহে আসার চাইতে তোমাকে অন্য জায়গা থেকে সময় কাটানো দরকার ছিল। ঈদগাহে তুমি কোন সাহসে এসেছো যারা এই মাহে রমজানের রোজা পালন করবে না? তুমিও যা অভিষেক সরকারও তাই, তুমিও যা গোপাল যাও তাই, তুমিও যা অন্যও তাই। কিসের জন্য ঈদ মানাতে এসেছো এখানে? ঈদ তো তাদের জন্য যারা মাহে রমজানের রোজা পালন করেছে। ঈদ তাদের জন্য যারা রমজান মাসকে সম্মান জানিয়েছে, যারা কিয়ামুল লাইল করেছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে। ঈদ তাদের জন্য, যেহেতু তারা নিজেকে পাপ মুক্ত করতে পেরেছে। তাই আমরা এটাই ভাবলাম, ঈদের খুশিটা আমরা এইভাবেই মানাতে লাগলাম। ঈদের খুশি আমরা যেভাবে মানাচ্ছি, আজকে ঈদকে আমরা যে জায়গাতে ব্যবহার করছি, মুসলিমদের ঈদ এই জন্য নয়। আজকে ঈদ ব্যবহার হচ্ছে ককিলে মাংস নিলে ভাই, কহারি হালুয়া হয়েছে, কটা রুটি করালে, কটা মোরগ জবাই হয়েছে। আজকের ঈদ এইরকম। ঈদের বাজারে 1000 টাকার কাপড় কিনলে বেশভূষা কেমন হয়েছে। আজকে ঈদটা ঠিক আমরা এই জায়গাতে মানাচ্ছি, ঈদ আমরা এই জায়গাতে ব্যবহার করছি, কিন্তু ঈদের জন্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন রুটি খাচ্ছেন, ঈদের দিন শুকনো রুটি খাচ্ছেন। ঈদের দিন শুকনো রুটি খাচ্ছেন। কেউ দেখার পরে বলছেন, আলী আজকে তো ঈদের দিন, আজকে সবচেয়ে ভালো ভালো খাবার, আজকে সুন্দর সুন্দর খাবার খেতে হবে, তুমি রুটি কেন খাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ঈদ সেই দিন হবে, আমার ঈদ সেই দিন হবে,
আমি নিজেকে যেদিন গুনাহ থেকে মুক্ত করাতে পারবো, নিজেকে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পারবো, যেদিন আমি সিরাত পার হতে পারবো, যেদিন আমি পুরুষ সিরাত পার হব, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, সেদিন হচ্ছে আমার ঈদ। আজকের কিসের ঈদ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। সেই জন্য তো আরবির কবি একজন বলছেন, লাইসাল ঈদু লিমান লাবসাল জাদীদ। আজকে ঈদ তাদের জন্য নয়, ঈদ তাদের জন্য নয় যারা নতুন পোশাকে ভূষিত হয়ে, নতুন পোশাকে আচ্ছাদিত হয়ে, নতুন পোশাক পরিচ্ছন্ন আজকে যারা পড়তে পেরেছে, ঈদ তাদের জন্য নয়। ইনি বলছেন ঈদ কাদের জন্য? ইন্নামাল ঈদু লিমান খাফা বিল ওয়াঈদ। ঈদ প্রকৃতপক্ষে তাদের জন্য যারা আল্লাহ পাকের ওয়াঈদকে ভয় করেছে। আল্লাহ পাকের ওয়াঈদকে, ওয়াঈদ মানে জাহান্নাম, শাস্তি, এই গুণাকে বোঝানো হয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর শাস্তিকে যারা ভয় করেছে, আল্লাহর শাস্তির ভয় যারা অন্তরে স্থান দিতে পেরেছে, ইনি বলছেন প্রকৃতপক্ষে ঈদ তাদেরই জন্য। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ। আজকে মার্কেটের শ্রেষ্ঠ আতর মেখে এসে ঈদ মানাচ্ছি। মার্কেটের শ্রেষ্ঠ আতর, যেটা সবচেয়ে দামি আতর, সেই আতর মিকে নতুন পোশাক পরে এসে ভাবলাম এখানে আমার ঈদ খতম, এটাই নাকি ঈদ? যে না, ইনি বলছেন ঈদ এদের জন্য নয় যারা সবচেয়ে ভালো আতর ব্যবহার করেছে। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ। ইনি বলছেন ঈদ তাদের জন্য যারা গুনাহ থেকে তওবা করেছে, আর যে গুনাহ থেকে তওবা করেছে সেই গুনার কাজ আর দ্বিতীয়বার করবে না, সেই গুনার কাজে আর দ্বিতীয়বার আসবে না, পা বাড়াবে না। ইনি বলছেন ঈদ তাদের জন্য। সাপোজ আপনি ধরে নিন, মাহে রমজানে মুসল্লির সংখ্যা অনেক বেশি দেখা গেছে, আর তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা, এর চাইতে বড় পাপ আর দ্বিতীয় কিছু আছে কিনা জানি না। ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ কোরআনে বলছেন নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যেও না। মানে বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুশরিক বলেছেন পরিষ্কার ভাষা। সেহেতু আমরা মাহে রমজানের যারা সম্মান করেছি, 5 ওয়াক্ত নামাজ যারা জামাত সহকারে আদায় করেছি, আপনি জানবেন আমি নামাজ ধরি তো জীবনে যতদিন বেঁচে থাকবো, জীবনে যতদিন আল্লাহ মানে হায়াত দেবে, ততদিন আর কিন্তু নামাজ ত্যাগ করবো না, সালাত ত্যাগ করবো না। এটাই কিন্তু আপনাকে এই অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, এবং এই ধরনেরই তওবা আপনারা করেছেন। আল্লাহর কাছে আশা করব আপনারা ঠিক সেইভাবেই করবেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন নামাজ তার্ক করে এত বড় মারাত্মক পাপের সঙ্গে আর আপনারা যুক্ত হবেন না। অন্তত পক্ষে এখানকার উপস্থিত নারী পুরুষ যারা আছেন তেনাদের কাছে এই কথাটা বলছি। তারপরে তিনি বলছেন লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া। আজকে দুনিয়ার সৌন্দর্যে যারা সৌন্দর্যিত, আজকে বিশ্বের সৌন্দর্যকে যারা অর্জন করেছে, ইনি বলছেন ঈদ তাদের জন্য নয়। বিশ্বের সৌন্দর্য মানে আমাদের এখানে ঈদগাহে তত সুন্দর করা হয় না, কিন্তু আপনি যদি হানফি এলাকায় যান, বিদাতি এলাকায় যান, তো তাদের ঈদগাহ দেখবেন ঝলমল করছে। তাদের ঈদগাহের পিছনে যা খরচ করে সে অনেক ব্যাপার, কিন্তু সেই ধরনের কিন্তু তারা আদৌ রোজা রাখেনি। যারা এই ধরনের ঈদগাহ ঝলমলে করেছে, এই ধরনের ঈদগাহ যারা সাজিয়েছে, তারা আদৌ কিন্তু রোজাদার নয়। আমি যদি মিথ্যা বলি, আপনি যাচাই করে দেখতে পারেন। বিশেষ করে বিদাতি এলাকার কথা বলছি। এটা বলছেন ঈদ এদের জন্য নয়, ঈদ এদের জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাতি তাকওয়া। ঈদ তাদের জন্য যারা তাকওয়াকে, আল্লাহ ভীতিকে, আল্লাহর ভয়কে যারা পাথেয় বানিয়েছে, আল্লাহর ভয়কে যারা অর্জন করতে পেরেছে, ইনি বলছেন ঈদ তাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ঈদ কাদের জন্য। আজকে ঈদ কারা মানাবে? লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর। বড় বড় দেহ চাপিয়ে, বড় বড় হাঁড়ি চাপিয়ে মাংস রান্না করা মানে এটা ঈদ নয়।
নিজেকে মানে সাদাইন করতে পেরেছে, অর্থাৎ নেক ভক্তি বানাতে পেরেছে। বলছেন ঈদ তাদের জন্য। ঈদ কিন্তু বড় বড় তেল চাপানো, বড় বড় হাঁড়ি চাপানো, মাংস চাপানো, এরাই কিন্তু ঈদের খুশি নয়। সেহেতু আমি বলতে চাইছি উপস্থিত ব্যক্তিবর্গকে, ঈদ কাদের জন্য, ঈদ কারা মানাবে, ঈদের অর্থ কি, ঈদ মানে কি, ঈদ শব্দের অর্থ কি, ঈদ কেন করতে হয়, কিসের জন্য করতে হয়, আর ঈদই বা আমরা কেন আসি, আশা করি আপনারা সকলেই এটা বুঝতে পেরেছেন। আর বলছেন লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, ঈদ তাদের জন্য নয় যারা সুন্দর সুন্দর গাড়িতে, ভালো ভালো কারে যারা চড়ে বেড়াবে, ভালো ভালো গাড়িতে যারা চড়বে, ঈদ তাদের জন্য নয়। ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া, বলছেন ঈদ তাদের জন্য যারা গুনাহ ছাড়তে পেরেছে, পাপ ছাড়তে পেরেছে, গুনার কাজ ছাড়তে পেরেছে, ঈদ হচ্ছে তাদের জন্যই। সেই হেতু আমি এখানে উপস্থিত ব্যক্তিবর্গ যারা আছেন, আপনাদের কাছে এতটুকু বার্তা আমি দিতে চাই, এতটুকু বলতে চাই, ঈদ আমরা যে অর্থে ব্যবহার করছি, ঈদকে আমরা যেভাবে মানাচ্ছি, ঈদ কিন্তু এই অর্থে আসে না। ঈদ আমাদের কাছে আসে, আমরা বিশ্ব মুসলিম এক, বিশ্বের মুসলিম আমরা এক, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই, নারী পুরুষ তারা সবাই এক, সবাই এক আত্মার মতো। আমাদের সকলের মন হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো হিংসা থাকবে না। এই জন্য আজকে আমরা এখানে সম্মিলিত ভাবে, একত্রিত ভাবে, একই সঙ্গে পায়ে পা লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে সুন্দরভাবে আমরা নামাজ আদায় করছি। এই উদ্দেশ্যেই আল্লাহ এই শিক্ষাটা দিতে চাইছেন, মুসলিম তুমি অপর মুসলমানের উপরে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, অপর মুসলিমের ভালাই দেখে তুমি খবরদার নিজেকে ততরাবে না, নিজেকে অনুশোচনা করবে না, আর নিজের প্রতি নিজেকে হিংসা মুক্ত করো, নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাই দিতে চাইছেন জাতির জন্য। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে জাতি যেভাবে শৃঙ্খল হয়েছে, আজকে জাতি যেভাবে লাগামহীনের মতো চলছে, জাতি যেভাবে আপনার উশৃঙ্খল হয়েছে, যেভাবে আমাদের ভেতরে না আছে শিষ্টাচারিতা, না আছে শৃঙ্খলতা, না আছে আর কিছু, জাতি আজকে আমাদের সম্পূর্ণ বিপদে, সম্পূর্ণ বাধা পথে আজকে আমরা চলতে আরম্ভ করেছি। আমি অনুরোধ করব সমস্ত যুবক ভাই যারা আছেন এখানে, বিশেষ করে যুবক ভাই এবং যুবক ভাতিজা ছেলে হিসাবে যারা আছো, প্রত্যেকের কাছে আমার অনুরোধ হবে এটাই, খবরদার ঈদের পরে মাথা খারাপের মতো, মাতালার মতো, আপনার লাগামহীনের মতো গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করবে না। জানি না কার কখন কি হয়ে যেতে পারে। হয়তো তোমার মা হাঁড়িতে মাংস রান্না করে রেখেছে, তোমার মা অনেক রুটি বানিয়ে রেখেছে, সারাটা রাত মেহনত করে পরিশ্রম করে রুটি বানিয়ে রেখেছে, বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কখন কার কি অঘটন ঘটে যেতে পারে, সেটা কিছু বলার নাই। সেই জন্য অনুরোধ করব এটাই আমি শেষে, খবরদার উন্মাদের মতো না ঘুরে, পাগলের মতো না ঘুরে, শৃঙ্খল ভাবে শিষ্টাচারিতার সঙ্গে ভালোভাবে তোমরা ঘোরাফেরা করবে, যেন এমন না হয় যেন কোন রকমের অঘটন ঘটে গেলে পারে সেটা কেউ রোধ করতে পারবে না, সেটা কেউ রুখতে পারবে না। সেই জন্য অনুরোধ করছি তোমরা সাবধানতার সঙ্গে চলবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে চলবে, সংযমতাশীল হও, নিজের আত্মার পরিশুদ্ধিতা লাভ করো, নিজেকে সংযমশীল করো, নিজের মুখে লাগাম দেওয়ার চেষ্টা করো, নিজেকে শুধরে নাও, নিজেকে ভালো করো। এই অনুরোধ আমি আপনাদের কাছে করছি। আমি আর বেশি লম্বা চলা করতে চাইছি না, কারণ দেখছেন একটা ব্যবসা গরম, মানুষের সমস্যা হচ্ছে। আমি এখান থেকেই আমি ইতি টানতে চাইছি, তবে আমি শেষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ অনয় বিনয় আমি করতে চাই। এই বছরে যারা রোজা রাখুনি, খেলায় খেলে কাটিয়েছ, তোমাদের কাছে অনুরোধ করছি আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আজকে ঈদগাহের ময়দানে ফোন করে যাবে, ঈদগাহের ময়দানে দৃঢ় প্রতিজ্ঞ হবে, আল্লাহ তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখো, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ গো বাইরে রমজানে রোজা না রেখে বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে রমজান আসা পর্যন্ত হায়াত দান করো, আল্লাহ বাঁচিয়ে রেখো, আমরা আগামী দিন ইনশাল্লাহ রোজা রাখবো। দেখেছেন জাতির শৃঙ্খলতা, দেখেন এদিকে খতমা চলছে, জাতি ভাঙতে লেগেছে, এটা জাতির শৃঙ্খলতা।
এটাই জাতির শৃঙ্খলতা। যাই হোক, আর আমি বেশি বলতে চাইছি না। এই জাতির সামনে কি বলবে, বলাও জানা বলাও এসাবাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনদিরহুম, এই বিষয়টা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর আমি লম্বা চওড়া করতে চাইছি না। আমি সবশেষে সকলের জন্য, আর বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোন যারা আছেন, অত্যন্ত কষ্টের সঙ্গে দিন যাপন করছেন, যা আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাইছেন, আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদের নিরাপদ আশ্রয় দান করো। হে আল্লাহ, আমরা যারা পাপী এখানে এসেছি, আল্লাহ তুমি আমাদের সকলের পাপ মুক্ত করো ইয়া রাব্বুল আলামিন।